प्रतिवर्ष की भांति इस साल भी सामाजिक संस्था आसनसोल प्रगति का विवेकानंद गोल्ड कप फुटबॉल टूर्नामेंट 2025 की शुरुआत आज रविवार को हो गई। इस फुटबॉल टूर्नामेंट के जरिए आसनसोल प्रगति उल्लेखनीय सामाजिक कार्य करती है, जिसमें बहुत से छात्र, जरूरतमंद लोग और मरीज लाभान्वित होते हैं। बर्नपुर स्टेडियम में हो रहे टूर्नामेंट का उद्घाटन आसनसोल रामकृष्ण मिशन के सचिव स्वामी सोमात्मानंद महाराज ने फुटबॉल को किक मारकर किया। उनका साथ इसको स्टील प्लांट के EDP&A यूपी सिंह और CGM मैकेनिकल विनीत रावल ने दिया। उन्होंने भी गेंद को किक लगाकर शुभ सूचना की। उद्घाटन कार्यक्रम के आरंभ में सभी अतिथियों को पुष्प गुच्छ देकर आसनसोल प्रगति की तरफ से सम्मानित किया गया। टूर्नामेंट का विधिवत उद्घाटन दीप प्रज्वलित कर और स्वामी विवेकानंद की तस्वीर पर पुष्प अर्पित कर किया गया। आसनसोल प्रगति का ध्वज स्वामी सोमात्मानंद महाराज ने फहराया। मुख्य अतिथि स्वामी सोमात्मानंद महाराज के साथ ही अन्य अतिथियों यूपी सिंह, विनीत रावल, फॉसबेक की अध्यक्ष सचिन राय, पूर्व विधायक अमिताभ मुखर्जी, प्रमुख व्यवसायी PK ठाकुर, स्वपन राय चौधरी, सोमनाथ गोराई, जयप्रकाश केडिया तथा अन्य अतिथियों ने बारी बारी से फुटबॉल खिलाड़ियों से परिचय प्राप्त किया। उद्घाटन कार्यक्रम का संचालन कर रहे आसनसोल प्रगति के सदस्य पिंटू भट्टाचार्य ने बताया कि फाइनल के दिन जरूरतमंद छात्रों और अन्य लोगों को सहायता राशि और जरूरी उपकरण प्रदान किए जाएंगे। 7 दिन धरे खेलाटा चलबे। आज के शुरू हलो आगामी 27 तारीख 27 जुलाई এই খেলার ফাইনাল খেলায় আমাদের মাঝে উপস্থিত থাকবেন ভারতের 3 প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য, শ্রী কৃষ্ণেন্দু রায় এবং শ্রী সঞ্জীব চৌধুরী মহাশয়। এবং ফাইনালের দিন আমাদের প্রগতির যে মূল কাজ সেটা হচ্ছে মানব সেবা। আমরা সেই মানব সেবা আমরা ওই দিন করব। আমরা এখানে খেলার মাঠে টোটাল 18 জনকে হুইলচেয়ার ট্রাইসাইকেল দেবো প্রতিবন্ধী বাচ্চাদেরকে, এবং 60 জন স্টুডেন্ট, তার মধ্যে 56 জন স্টুডেন্ট 6000 টাকা করে পড়াশোনার জন্য স্কলারশিপ পাবে। এরা প্রত্যেকেই মেধাবী, কিন্তু আর্থিক প্রতিকূলতার মধ্যে এরা পড়াশোনাটা করছে। তাদেরকে আমরা প্রত্যেক বছর সেই স্কলারশিপটা আমরা দিয়ে থাকি। এছাড়া 3 জন ব্লাইন্ড স্টুডেন্ট আছে যাদেরকে 10,000 টাকা করে আমরা দেবো, এবং তাদের হোস্টেল ফিসটাও আমরা সারা বছর ধরে তাদের দিয়ে থাকি। এবং খড়গপুর IITর একটি স্টুডেন্ট ছোটন কর্মকার, একটি ফেরিওয়ালার ছেলে, সে সালতরার বাসিন্দা, তাকে আমরা লাস্ট 3 বছর 50,000 টাকা করে পড়াশোনার জন্য দিয়েছি। তো এবছরও আমরা তাকে 50,000 টাকার চেক তার হাতে তুলে দেবো। এছাড়া 11 জন থ্যালাসেমিয়া বাচ্চা, তাদেরকে আমরা 20,000 টাকা করে আমরা চেক দেবো। এই থ্যালাসেমিয়া বাচ্চাদেরকে আমরা বিগত কয়েক বছর ধরেই তাদেরকে বছরে 20,000 টাকা করে আমরা দিয়ে থাকি, এবং তারা যতদিন বেঁচে থাকবে আসানসোল প্রগতির এটা কমিটমেন্ট যে তাদেরকে এই 20,000 টাকা করে আমরা তাদেরকে দেব তাদের চিকিৎসার জন্য। এছাড়া দেখা যাক, কারো কিছু ক্যান্সার পেশেন্টেরও চিঠি এসছে, আমাদের এখন ফান্ড যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি আমরা নিশ্চয়ই তাদের পাশে দাঁড়াবো। আসলে আমরা আসানসোল প্রগতি কোনোদিন কোনো ব্যক্তির কাছে, কোনো প্রতিষ্ঠানের কাছে আমরা সেরকমভাবে কোনোদিন টাকা পয়সা চাই না। হ্যাঁ, কিছু কর্পোরেট সংস্থা আমাদেরকে খেলার সময় কিছু স্পন্সর করে, স্টেট ব্যাংক, সেল ISP, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়া পাওয়ার, কিছু ব্যাংক, LIC তারা করে, কিছু সংস্থা করে। এই নিয়ে আমাদের এবং আসানসোল প্রগতি পরিবারের সঙ্গে যারা জুড়ে আছেন তাদেরই ব্যক্তিগত অর্থে এই প্রতিষ্ঠানটা চলছে। সারা বছর ধরে আমাদের সেবা কাজ হয়। आसनसोल प्रगति के सामाजिक कार्यों का समाज की हर स्तर प्रशंसा होती है। सभी अतिथियों ने आसनसोल प्रगति के इस कार्यक्रम की सराहना की। आसनसोल प्रगति का जो है ये इन्होंने फुटबॉल मैच स्पॉन्सर किया है, ये बहुत ही अच्छा है। जो BUC स्टेडियम में आज का जो प्रोग्राम हो रहा है ईस्टर्न रेलवेज और रानीगंज जो कोचिंग के बीच में, ये बहुत ही एक्साइटिंग मैच है। ऑलरेडी इस समय 1 गोल हो चुका है और ईस्टर्न रेलवेज बहुत ही अच्छा मैच खेल रहा है। मुझे यहाँ के बहुत अच्छा लगा और मैं धन्यवाद देता हूँ आसनसोल प्रगति संस्था को जो मुझे यहाँ पे आज निमंत्रण दिया और यहाँ पे मुझे देखने का ही अवसर प्रदान हुआ। प्रगति नामेर मध्य आमरा बुझते पारछि যে গতি সঞ্চার করেছে এই সমাজের মধ্যে।
যে সমাজের মধ্যে সে পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে এই প্রগতি সবসময় থাকে। আজকে আমরা ফুটবলের ময়দানে এসছি, এটা প্রত্যেক বছর হয় স্বামী বিবেকানন্দের নামে যে টুর্নামেন্ট, এবং স্বামীজির যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে সমাজের বুকে প্রতিষ্ঠা করা এবং সেই চিন্তাধারাকে নিয়ে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে এই সংগঠনের মূল উদ্দেশ্য। তাই ফাইনালের দিন দেখেছি প্রচুর মানুষকে যারা অনেক রকমভাবে সমাজে পিছিয়ে আছে, তাদের সঙ্গে তাই এই প্রগতি সবসময় থাকে। যেমন থ্যালাসেমিয়া কিছু পেশেন্ট, তাদেরকে কিছু প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া, কেউ পড়াশোনার জন্য গরিব মেধাবী ছাত্র যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, তাদের সাহায্য করা, এরকম প্রচুর মানুষকে প্রগতি সবসময় তাদের সঙ্গে থাকে। তাই প্রগতির একজন মেম্বার হয়ে আমি নিজেকে গর্বিত মনে করি, এবং প্রগতি এভাবে এগিয়ে যাক এবং এই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে চলুক, এটাই ঠাকুরের কাছে কল্পনা করি। আমাদের ঠাকুর সবসময় সঙ্গে থাকুক প্রগতির সঙ্গে, এটাই আমার কামনা। প্রগতির এই প্রোগ্রামটা তো অসাধারণ একটা প্রোগ্রাম, এটা বাৎসরিক একটা প্রোগ্রাম আপনার। বিশেষ করে আপনার এলাকার যুব সম্প্রদায়কে আপনি যদি বর্তমানে দেখেন যে আমরা আউটডোর গেমটা ভুলেই গেছি, ফুটবল ক্রিকেট এগুলো আর মাঠ জিনিসটাই আর নেই এখন। তার থেকে আমরা ঢুকে গেছি সোশ্যাল মিডিয়াতে, মোবাইলে। তো সেক্ষেত্রে প্রগতির এই যে উদ্যোগ অসাধারণ, এবং প্রগতির এই উদ্যোগে যে এত এত ভালো ভালো মানুষ আজকে রামকৃষ্ণ মিশনের মহারাজ থেকে শুরু করে সবাই সামিল হয়েছেন, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এতে সামিল হতে পেরে, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রগতি আরও এগিয়ে যাক, এভাবেই কাজ করবে। আসানসোল প্রগতি প্রত্যেক বছরে এই ধরনের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এখানে লোকাল ছেলেরা যেমন অংশগ্রহণ করেন, এছাড়া ওনারা অনেক সোশ্যাল কাজ করেন, যেমন স্টুডেন্টদের সাহায্য করা, যারা ক্যান্সার পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্ট সারা বছর ওনারা দেখে থাকেন। তো এটা একটা খুব ভালো উদ্যোগ, সামাজিক কাজে ওনারা সবসময় সারা বছর ধরে জড়িয়ে থাকেন। এবং যারা শুভানুদ্যোগী আছেন এখানে আসানসোল অঞ্চলে, তারা ওনাদের সঙ্গে আছেন। আমি চাইবো এনাদের এই কাজ যেটা করে যাচ্ছেন, যেটা সমাজের জন্য, সেটা করে থাকুন, এবং আরও বেশি মানুষজন যারা আছে তারা এর মধ্যে যোগদান করুন।